আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফ্রি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করব। ব্লগারের মাধ্যমে আমরা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে লিখব blogger.com। এন্টার দিব। blogger.com লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে দিব ক্রিয়েট ইওর ব্লগ। এখানে আমার জিমেল যেহেতু দেওয়া আছে, আমি এখানে জিমেলটা চুজ করে নেব। এখন আমি এখানে আমার পাসওয়ার্ড দিব। এখানে আমি আমার এখন দিব যে চুজ নেম অর ইওর ব্লগার। ব্লগারের হচ্ছে আমি যে টাইটেলটা দিতে চাই সেটা আমি এখন এখানে দিব। আমি দিতে চাই ATS। এটা আমি হচ্ছে আমার ব্লগারের নাম, ওয়েবসাইটের নাম দিব। নেক্সট, এখন আমি এখানে আমার অ্যাড্রেস দিব blogspot.com। এই জন্য আমি এখানে দিব ATS Learning Point দেখেন আমার হচ্ছে এখানে blogspot.com নিয়ে নিয়েছে। আমি এখন এখানে নেক্সট করে দিলাম। তারপরে আমি এখানে দিলাম ডিসপ্লে নেম, যেটা আমার হচ্ছে ডিসপ্লেতে শো করবে। আমি একই নাম দেব। এটা হচ্ছে আমার ব্লগস্পট নাম, ডিসপ্লে নাম। আমি এখানে নেক্সটে দিয়ে দেব। আমার এখানে ফিনিশ প্রসেসিং চলছে। এখন আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার এখানে অ্যাকাউন্ট একটা যেহেতু ক্রিয়েট হয়ে গেল, আমি এখন এখানে একটা আইকন দিতে চাই। এখানে যেরকম হচ্ছে দেখেন ব্লগ স্পটে আসছি তখন এখানে একটা লোগো শো করছে। এই লোগোটা আমি হচ্ছে এখন দিতে চাই। তার জন্য আমি এখানে যাব, লেআউটে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি এখন এখানে দিতে চাই যে আমার ওখানে একটা আইকন দেবো। আইকন দেওয়ার জন্য আমি এখানে ফেভিকনে যাব। ফেভিকনে আসার পরে এখানে আমার একটা হচ্ছে লোগো দেওয়ার মানে ফাইল চলে আসছে। তো আমি এখন এই ফাইলটা একটু আরেকটা নিউ ট্যাব নিব, নিয়ে এখানে লিখবো ফেভিকন জেনারেটর। এখানে আমি এখন চলে আসছি। আসার পরে এখানে এখন আমি যে ছবিটা দিতে চাই সেটার এখন চলে আসছে। তো আমি এখানে দিব যে চুজ ফাইল আমি এখন আমার যে লোগোটা দিতে চাই মানে আইকনটা দিতে চাই সেটা আমি এখন এখানে নিয়ে আসবো।
সোর্স ফাইল আসার পর আমি যেহেতু আমার ছবিটা আমি ডাউনলোডে করে রাখছি, এই জন্য আমি এখন চলে যাব ডাউনলোডে। আমি এই ছবিটা দিতে চাই, লোগোটা। আমি ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে যেহেতু ছবিটা চলে আসছে, আমি এখানে ক্রিয়েট ফেভিকন দিব। ক্রিয়েট ফেভিকন দেওয়ার পরে এখানে আমার ডাউনলোড ডট জেনারেটর ফেভিকন চলে আসছে, আমি এটা ডাউনলোড করে দিব। এখানে আমার ডাউনলোড হচ্ছে, আমার এখানে ডাউনলোড চলছে, আমার এখানে ডাউনলোড এটা হয়ে গেছে। এটা এখন যখন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, আমার এটা এখন ফাইলে শো করবে। তো এই জন্য আমি এখন চলে যাব আমার ফাইলে। দেখেন যে আমার এখানে এটা চলে আসছে। আমি এখন এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যাব। এখান থেকে যখন রাইট বাটনে ক্লিক করব, তখন আমার এখানে আসবে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট আমি ক্লিক করে, আমি এক্সট্রাক্টে ক্লিক করে আমি এটা হচ্ছে ডেস্কটপে নিয়ে নেব। এটা আমি এখন এখানে এস দিয়ে আমি এটা এখন নিয়ে নেব। এটা নিয়ে নেওয়ার পর আমি এই ছবিটাকে ফাইল করে এখানে নিয়ে আসছি ডেস্কটপে। আমি এখন আমার আইকনটাকে ডেস্কটপে নিয়ে এসে রিনেম করে নেব। আমি এখানে এখন রিনেম করব, যেটা আমার নাম দেওয়া আছে, আমার হচ্ছে যেটা আমার ওয়েবসাইট নাম দেওয়া আছে, আমি এখন সেটা এখানে দিব। ATS লার্নিং পয়েন্ট, আমি এটা আমার এখানে নাম দিয়ে দিয়েছি। নাম দিয়ে দেওয়ার পরে আমি চলে যাব আমার ব্লগ স্পটে। ব্লগারে চলে যাওয়ার পরে আমি এখানে এখন চলে গেলাম আমার আইডিতে। আমার আইডিতে এখন যাওয়ার পরে আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমি আমার যে লোগোটা রাখছি সেভ করে, আমি সেটা সেভ করে রাখছিলাম ডেস্কটপে। ATS লার্নিং পয়েন্ট, এটা আমি এখন এখানে ক্লিক করব। ক্লিক করে ওপেন করে দেব। দেখেন এখানে আমার ফাইলটা কিন্তু চলে আসছে। আমার ফাইলটা এখানে যখন চলে আসছে, তখন আমি এটা এখন এখানে সেভ করে নেব। আমার আইকনটা কিন্তু সেভ হয়ে গেছে। কারণ আমি নিউ ট্যাবে যাব, গিয়ে এখানে লিখব, যে আমি নিচের দিকে যাব, গিয়ে আমার ব্লগ স্পটের যে অ্যাড্রেসটা আছে সেটা আমি নিব। এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে এখন আমি যাব নিউ ট্যাবে। নিউ ট্যাবে গিয়ে কন্ট্রোল ভি দিব। দেওয়ার পরে আমি এখন ইন্টার দেব। দেখা যাক আমার আইকনটা আসে কিনা। দেখেন আমার এখানে কিন্তু আমার আইকন চলে আসছে। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নিউ ভিডিও আর কোনো ভিডিও নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।